শুনছো, আম্মু নাকি অসুস্থ। আমার ভাই ফোন দিছিল। তো তুমি এক কাজ করো, অফিসে যাওয়ার সময় আমাকে একটু ওখানে নামাই দিয়ে যাইও তো। শোনার পর থেকে আমার আর ভাল লাগতেছে না। বিয়ে হয়ে গেছে, এত কিসের বাপমা ভাই বোন? বাপমা ভাই বোনের মায়া ত্যাগ করো, বুঝছো? তোমারও তো বিয়ে হয়ে গেছে, তাহলে তুমিও এক কাজ করো, তোমার বাবা মা ভাই বোন সবার মায়া ত্যাগ করো। তুমি কি বলতেছো, বুঝে বলতেছো? আমার বাপ মা আমাকে এত কষ্ট করে মানুষ করছে, আমার ভাই বোনের সাথে আমি বড় হইছি, আর ওদের মায়া আমি ত্যাগ করবো? তাহলে তুমি এই কথাটা আমাকে কিভাবে বলো? তোমার বাবা মা তোমাকে যেমন কষ্ট করে মানুষ করছে, আমার বাবা মাও তো আমাকে কষ্ট করে মানুষ করছে। আমিও তো আমার ভাই বোনের সাথে একসাথে হেসে খেলে মানুষ হয়েছি। তাহলে কিভাবে আমি তাদের মায়া ত্যাগ করব বলো? তাদের প্রতি নিশ্চয়ই আমার কোনো দায়িত্ব আছে। তোমার আবার কিসের দায়িত্ব? তুমি কি টাকা ইনকাম করো নাকি যে তোমার দায়িত্ব থাকবে? শুনো, তুমি যেমন টাকা ইনকাম করে তোমার সংসার চালাও, আমিও কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন তোমার সংসারের পিছনেই খাটি। একার পক্ষে তোমার সংসারটা চালা সম্ভব না, সেখানে আমার কিছুটা হলে অবদান আছে। শুধু কি ছেলেরই তার বাবা মার প্রতি দায়িত্ব থাকে? মেয়েদের তার বাবা মার প্রতি কোনো দায়িত্ব থাকে না, কর্তব্য থাকে না? আচ্ছা, আমি তো তোমার বাবা মার কত সেবা যত্ন করি, কই তুমি তো একদিনও আমার বাবা মার খোঁজও নাও না। শোনো, সম্পর্ক দুই দিক থেকে মেনটেন করতে হয়, বুঝছো? তাহলেই সম্পর্ক সুন্দর হয়।